থেকে আবার বৃদ্ধ সেখানে দিন যাপন করছে। একটা ত্রিপলের উপর তাদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রশাসনিক কর্তৃপক্ষকে, আমাদের মাননীয় বিধায়ক বলেছেন, এইভাবে মানুষ দিন যাপন করছে, একজন শিশু কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা করো এবং তারা যেন ভালো চিকিৎসা পায় সেই জন্য উদ্যোগ নেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। সাথে সাথে সম্প্রীতি স্থাপন করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে আমরা সকলের কাছে এটা আহ্বান রেখেছি। এই মৃত্যুর জন্য যারা দায়ী বা এই ধরনের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে একটা গোষ্ঠীর মধ্যে লড়াই যারা সাম্প্রদায়িকতার নামে সেখানে তৈরি করার চেষ্টা করেছে, তারা প্রত্যেকেই অপরাধী। তারা যে জাতিরই হোক, যে সম্প্রদায়ের হোক, যে গোষ্ঠীরই হোক, তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা মৃত পরমেশ্বর রেয়ানের বাড়িতে গিয়েছি, তার মা বাবা কান্নায় ভেঙে পড়েছে। তারা এখনো ছেলের মৃত্যুর শোক তাদের মধ্যে আছে। তারপরেও তারা বলছে যে আমরা কখনো চাইনি যে আমার ছেলের মৃত্যুর পরিবর্তে এত বড় একটা দাঙ্গাজনিত ঘটনা এটা গন্ডাছড়ার পক্ষে হোক। কারণ গন্ডাছড়াবাসী বরাবরই শান্তি, সম্প্রীতি এবং মৈত্রীর মধ্যে তারা বসবাস করে যাচ্ছে। ত্রিপুরার বহু ঘটনা ঘটে গেছে ত্রিপুরার মাটিতে, কিন্তু গন্ডাছড়া কখনো অসন্ত হয়নি। এবারে যে ঘটনা, এই ঘটনা পরিষ্কার যে একটা পরিকল্পিত প্রেক্ষাপটের রূপদান করার জন্যই কুশীলবরা ময়দানে নেমেছিলেন। মানুষ এখনো আতঙ্কিত, কিন্তু মানুষ প্রতিরোধের জন্য প্রস্তুত। মানুষ তার গ্রামে ফিরে যেতে চাইছে প্রকৃত পুনর্বাসনের জন্য। যা ক্ষতি মানুষের হয়েছে, এই ক্ষতির মূল্যায়ন করে তাদের সঠিক ক্ষতিপূরণ আমরা দাবি করছি। কারণ তাদেরকে যদি আবার নতুন ভাবে তাদের গ্রামে গিয়ে বসবাস করতে হবে, তাদের ঘরবাড়ি নির্মাণ করতে হবে, তাদের সেখানে থাকার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আর্থিক ক্ষতিপূরণ, পূর্ণ নিরাপত্তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের কর্মসংস্থানের উপায় যেটা বন্ধ হয়ে গেছে, সম্প্রীতির মাধ্যমে আবার সেটাকে ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বিরোধী দল হিসাবে আমাদের প্রতিনিধি দলে আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন মাহাতো, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মন, আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জামাতিয়া, ঝিলিম রিয়াং, কমল্য রিয়াং সহ আমরা এক প্রতিনিধি দল আজকে গন্ডাছড়ার ব্যাপক অঞ্চল ঘুরে আমাদের যে উপলব্ধি, এটা এড়ানো যেত, কিন্তু প্রশাসনিক ব্যর্থতা এবং গুরুবিসন্ধির কারণে আজকে শত শত মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটবে এই আশঙ্কা থেকে স্থানীয় মানুষ এটা বাধা দেন। যারা এই মেলা সংগঠিত করেছে তারা শাসক দলের বলে প্রশাসনকে কাজে লাগিয়ে যখন এই মেলাটা সংগঠিত করে চলেছে, প্রতিদিনই মেলায় কোনো না কোনো একটা অঘটন ঘটছে এবং প্রশাসনের সামনে সেই ঘটনাগুলি ঘটে চলেছে। দেখা গেল যে 7 তারিখে একটা অপরিচিত ছেলে, তার উপর ওই মেলা প্রাঙ্গণে কিছু লোকের তাদের অন্যায়ভাবে আচরণ করার পরিপ্রেক্ষিতে
যখন প্রতিবাদী হয়ে কয়েকজন যুবক এগিয়ে এসেছিল, তার মধ্যে পরমেশ্বর নিয়ম ছিল, এবং একে কেন্দ্র করে সেখানে গন্ডগোল বাঁধে, দুই দলের মারামারিতে অত্যন্ত গভীরভাবে আহত হয়ে তাকে হাসপাতালে নেওয়া যাওয়া হয় এবং সেখান থেকে আগরতলায় স্থানান্তরিত করা। 12 তারিখে যখন তার মৃত্যু সংবাদ গিয়ে ওইখানে পৌঁছে সমগ্র গন্ডাছড়াতে একটা উদ্বেগ, আশঙ্কা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করে এবং এই বিষয়টা প্রশাসনের নজরে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে বারংবার ওই সময়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তুলে ধরে নিরাপত্তার জোরদার ব্যবস্থা করার জন্য তারা আর্জি জানিয়ে গিয়েছেন। কিন্তু দেখা গেল সন্ধ্যার পর যখন মৃতদেহ সেখানে গিয়ে পৌঁছল, কিছুক্ষণ পরে বিভিন্ন গ্রাম, সেখানকার মানুষজন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দোকান লুটে নিয়েছে। পুলিশ সেখানে উপস্থিত ছিল। দোকানদাররা যখন দেখতে পেলেন তাদের ঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তারা প্রতিরোধ করতে বেরিয়েছিলেন এবং সমষ্টিগতভাবে যখন এগিয়েছেন তখন উল্টো পুলিশ তাদেরকে ধাওয়া করেছে, তাদেরকে ডিসপাচ করেছে। যারা আগুন লাগাইছে তাদের প্রতি পুলিশ কোনো দায়িত্ব পালন করে। এই আরক্ষ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের যে নগ্ন ভূমিকা, আমরা গ্রামবাসীদের কাছ থেকে যে সমস্ত আমরা তথ্য পেয়েছি, এটা একটা পরিকল্পিত শুরু এবং একটা মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র এই গন্ডাছড়া জুড়ে যে আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে। অগ্নিসংযোগের মাধ্যমে একটা উস্কানিমূলক জাতি দাঙ্গার যে প্রেক্ষাপট রচনা করা হয়েছে, আজকে এই সমগ্র গন্ডাছড়া সাধারণ মানুষ তারা প্রশাসনের উপর আস্থা হারিয়ে তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আমাদের কাছে তাদের নিরাপত্তার কথা তারা ব্যক্ত করেছে। পুনর্বাসনের নামে 25,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, যাদের বাড়ি লুট করা হয়েছে, সংখ্যাটা প্রায় 400। সর্বমোট অগ্নিসংযোগ এবং ঘরবাড়ির লুট, ভাঙা, নানাভাবে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি, তার মধ্যে তার সংখ্যা হবে 400। আমরা বিভিন্ন জায়গায় 36 কার্ড, 30 কার্ড, 20 কার্ড, 6 কার্ড, 7 কার্ড, ধরপুর, নারায়ণপুর, এবার দাসপাড়া, নারায়ণপুর, বিভিন্ন জায়গায় আমরা গেছি। সেখানকার জনসাধারণের সঙ্গে কথা বলে একটা পরিষ্কার আজকে যে প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের একটা ঘটনা যেটা সৃষ্টি হয়েছে, যার থেকে আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুর দেখেছি। অশান্ত মণিপুর আজও শত শত মানুষ, নিরপরাধ মানুষ, তারা এই ঘটনায় নিহত হয়েছে, আহত হয়েছে, হাজার হাজার ঘর বাড়ি জ্বেলেছে। ত্রিপুরা রাজ্যেও তার সূত্রপাত এই ঘটনার মধ্যে দিয়ে করা একটা গভীর চক্রান্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন বাদে আমরা এর আগেও যাওয়ার চেষ্টা করেছি, সত্যটা কি এটা জানার চেষ্টা করেছি। কারণ আমরা জানতাম যে প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। তার জন্য কারা দায়ী, তাদের কেন শাস্তি দেওয়া হবে না, আমরা সেখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি।